ওকে, রিলিজ করা হয়েছে আফরান নিশো দাগি সিনেমার টিজার। সো টিজারটা কেমন ছিল, আদৌ কি জমাতে পেরেছে, সাথে এই টিজারে কোন বিষয়টা মিসিং ছিল, টিজারে ভালো দিক খারাপ দিক, এই সিনেমার গল্প কি হবে ইত্যাদি বিষয় নিয়ে আজকের ভিডিওটা আমি রেডি করেছি। ভিডিওতে আমি শুরু করবো আঙ্কেল। ভিডিও শুরু করার আগে বলতে চাই এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এক কথায় যদি বলি টিজারটা কেমন ছিল, আনসারটা হচ্ছে অসাধারণ লেগেছে আমার কাছে। টিজারে বিজিএম, সিনেমাটোগ্রাফি, আফরান নিশোর স্ক্রিন প্রেজেন্স ছিল পুরো টপ নচ। টিজারটার মধ্যে আফরান নিশোর লুকটা ছিল অনেক বেশি পারফেক্ট। যথারীতি আমরা আফরান নিশোকে অসংখ্যবার লম্বা চুলে দেখে এসেছি এবং লম্বা চুলে কিন্তু আফরান নিশোকে অনেক বেশি ডেডলি দেখা যায়, যেটা এই সিনেমার জন্য একটা প্লাস পয়েন্ট হতে চলেছে। টিজারটা দেখে মনে হচ্ছে এটা গল্প নির্ভর একটা সিনেমা হবে এবং এই সিনেমাটার বাজেট অনেক কম। এই সিনেমার মূল শক্তি হচ্ছে এই সিনেমার কন্টেন্ট বা গল্প, সাথে রয়েছে আফরান নিশোর দুর্দান্ত অভিনয়। যেহেতু এই সিনেমাটার শুটিং অনেক লম্বা সময় ধরে করা হয়েছে, তাই আমরা ধরে নিতে পারি যে এই সিনেমার মধ্যে আফরান নিশো নিজেকে রিয়েলিস্টিক ভাবে প্রেজেন্ট করতে পারবে, বিকজ আফরান নিশো একজন অসাধারণ ট্যালেন্টেড অ্যাক্টর। যদি সিনেমাটার গল্প নিয়ে কিছু বলি তাহলে সিনেমাটার গল্প হতে চলেছে দাগি সিনেমায় আফরান নিশোর ক্যারেক্টারটার নাম হবে নিশান এবং সিনেমাটার মধ্যে নিশানকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখানো হবে, যেমনটা আমি আপনি আছি। টিজারের শুরুতে নিশানকে আমরা বলতে শুনি তার বাবা সবসময় বলতো সে যেন নিজের জীবনের জন্য একটা লক্ষ্য নির্ধারণ করে। এরপর অনাকাঙ্ক্ষিত কোনো কারণে বা কারণ ছাড়া হয়তো নিশানকে ফাঁসানো হবে এবং জেলে পাঠিয়ে দেওয়া হবে। নর্মালি কোনো ব্যক্তি যদি জেলে যায় তাহলে জেলে যাওয়ার আগে সে ব্যক্তিটাকে সমাজ যেভাবে প্রাধান্য দিত, জেল থেকে ব্যাক করার পর কিন্তু ওই ব্যক্তিটাকে সমাজ ওইভাবে প্রাধান্য দেয় না। আর এই বিষয়টা হতে চলেছে নিশানের সাথে। নিশান জেলে যাওয়ার কারণে তার চরিত্রের মধ্যে একটা দাগ পড়ে যাবে, আর এই কারণেই এই সিনেমাটার নাম রাখা হয়েছে দাগি। আশা করি বুঝতে পেরেছেন কেন এই সিনেমাটার নাম দাগি রাখা হয়েছে। আমি বুঝতে পেরেছি। ওকে, আমরা আবার গল্পে ফিরে যাই। যেমনটা বলেছি, নিশান একজন সাধারণ মানুষ, তাকে ফাঁসিয়ে জেলে পাঠানো হয়। প্রমাণ হচ্ছে আমরা দেখি নিশানকে জেলের মধ্যে একজন ব্যক্তি মারছে। নিশান যদি শুরুর দিকে একজন স্ট্রং পারসন হতো তাহলে সে ফাইট ব্যাক করতো, কিন্তু সে ফাইট ব্যাক করে না, উল্টো মার খায়। এরপরে সিনগুলোতে আমরা দেখতে পাই নিশান সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। সে শুধু ফাইট ব্যাক করছে না, সে ফাইট করছে, সাথে অন্য ব্যক্তিদের উপর ডমিনেট করছে। অর্থাৎ নিশান যেহেতু এতদিন জেলে ছিল, তাই ক্রিমিনালদের সাথে থাকতে থাকতে তার মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে। সে এখন ফাইট ব্যাক করতে পারে এবং সে নিজেও ফাইট করতে পারে। এক কথায় সে এখন একজন স্ট্রং পারসন হয়ে গিয়েছে। এরপর নিশান জেল থেকে বের হওয়ার পর হয়তো নিশানের জীবনে যে দাগ লেগেছে জেলে যাওয়ার কারণে, সে এই দাগটাকে মুছে ফেলার জন্য সামাজিক কাজে লেগে পড়বে। কারণ টিজারের শুরুর দিকের একটা সিনে আমরা দেখতে পাই নিশানকে একদল মানুষ এমন ভাবে ঘিরে আছে যেমন কি নিশান তাদের জন্য একজন অনেক সম্মানিত ব্যক্তি। এছাড়া আরেকটা সিনে আমরা দেখতে পাই নিশানের পিছনে অনেকগুলো বাচ্চা দাঁড়িয়ে আছে। হতে পারে এই ছেলেগুলো অনাথ, নিশান তাদেরকে দেখাশোনা করে জেল থেকে ব্যাক করার পর। এরপর হয়তো নিশান সমাজে থাকা অন্যায় কাজগুলোকে শেষ করার মাধ্যমে নিজেকে সমাজের কাছে আবার চাইবে নির্দোষ প্রমাণ করার জন্য। কারণ সে টিজারের শুরুর দিকে যে ডায়লগটা বলে এটা কিন্তু অনেক আক্ষেপের সাথে বলে, জেলের দাগ একবার যা লাগছে সেই দাগই। সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তার সাথে হয়তো শত্রুতা হয়ে যাবে শহীদুজ্জামান সেলিমের সাথে, যাকে এই সিনেমাটার মধ্যে ভিলেন হিসেবে দেখা যাবে। এবং একটা সিনের মধ্যে শহীদুজ্জামান সেলিমকে কিন্তু অনেক হিংস্রভাবে প্রেজেন্ট করা হয়েছে। আর এই সিনেমাটার মধ্যে নায়িকা চরিত্রে দেখা যাবে তমা মির্জা এবং সুনে রাখে। আশা করছি আপনারা এই সিনেমাটার গল্প বুঝতে পেরেছেন। আপাতত গল্পটা আমার এমনই মনে হচ্ছে, যদি কিন্তু এই সিনেমাটার মধ্যে আমরা এর থেকে বেটার গল্প দেখতে পারবো। কারণ এই সিনেমাটা পরিচালনা করছে শিহাব শাহিন, যিনি যথারীতি সবসময় অসাধারণ সিনেমা এবং ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। তাছাড়া এই সিনেমাটার কালার গ্রেডিং হতে চলেছে টপ নচ, যার একটা ঝলক অলরেডি আমরা এই টিজারে দেখেছি। এছাড়া এই টিজারে যে বিজিএমটা দেখানো হয়েছে, বাই পার্সোনালি এই বিজিএমটা আমার কাছে অনেক বেশি অসাধারণ লেগেছে। কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু একটা খারাপ দিক থাকে, ঠিক যেমনটা এই টিজারেও ছিল। আশা করেছিলাম এই টিজারটার মধ্যে আফরান নিশোকে কিছু ধুমধুমা অ্যাকশন সিচুয়েশনে দেখা যাবে, যা তেমন একটা এই টিজারটার মধ্যে দেখা যায় নাই। হতে পারে নেক্সট টাইম যে ট্রেলারটা লঞ্চ করা হবে সে ট্রেলারের মধ্যে আমরা আফরান নিশোকে অসাধারণ কিছু ফাইট সিচুয়েশনে দেখতে পারবো। এখন যদি বলি এক কথায় এই সিনেমাটা হতে চলেছে অসাধারণ। এর আগের বার সুরঙ্গ যেটা ছিল একটা গল্প নির্ভর সিনেমা, এই সিনেমাটা দিয়ে শাকিব খানের প্রিয়তমার সাথে আফরান নিশো বেশ ভালোই টক্কর দিয়েছিল। এবার যেহেতু দাগিও একটি গল্প নির্ভর সিনেমা, তাই দেখা যাক দাগি দিয়ে কিভাবে শাকিব খানের বরবাদকে টক্কর দিতে পারে আফরান নিশোর এই সিনেমাটা। আর আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করতে চাই, বরবাদ এবং দাগি এ দুটোই আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য ইম্পর্টেন্ট দুইটা সিনেমা। বরবাদ একটি ফুল প্যাক অ্যাকশন কমার্শিয়াল ব্রুটাল সিনেমা,
সিনেমা, এটা টেস্ট হবে অন্যরকম। অন্যদিকে দাগি, এই সিনেমাটার মধ্যে একটা অসাধারণ স্টোরি আমরা দেখতে পারবো এবং এই সিনেমাটারও টেস্ট হবে সম্পূর্ণ আলাদা। তাই বরবাদ এবং দাগি এই দুটো সিনেমাকে কম্পেয়ার করা একদমই উচিত হবে না। দুটো সিনেমায় দুইজনের অবস্থান থেকে সম্পূর্ণ আলাদা এবং দুটো সিনেমার গল্প হতে চলেছে সম্পূর্ণ ব্যতিক্রম। অর্থাৎ এই দুটো সিনেমার থেকে আমরা আলাদা আলাদা ফ্লেভার উপভোগ করতে চলেছি। তাই এই দুটো সিনেমাকে আমাদের সাপোর্ট করা উচিত। যদি দাগির গল্প আর প্রেজেন্টেশন ঠিকঠাক থাকে তাহলে শাকিব খানের বরবাদের সাথে দাগির একটা অসাধারণ ক্ল্যাশ আমরা দেখতে চলেছি। সো গাইস, দাগি এবং বরবাদ এই দুটো সিনেমার মধ্যে কোন সিনেমাটা আপনি সবার আগে দেখবেন সেটা অবশ্যই কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর আজকের এই ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।